প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি আমি তোমাদের সাথে কথা বলবো একাদশ শ্রেণীর বাংলার ফার্স্ট সেমিস্টারের সাম্যবাদী এই কবিতাটি নিয়ে। এই কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। তোমরা জানো এই কবিতা থেকে এমসিকিউ থাকবে, বিবৃতিধর্মী প্রশ্ন থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সত্য মিথ্যা থাকবে, ইত্যাদি বিষয়গুলো থাকবে। প্রশ্নের মডেল রূপরেখা অলরেডি আমরা অ্যাপসে দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে ট্রাই করার জন্য ওয়েব লিঙ্ক আছে, ওইখানে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে মক টেস্ট দিতে পারো বা মক টেস্ট সিরিজ পেতে পারো। তো চলো সময় নষ্ট না করে প্রথমেই শুরু করছি। আজকের আলোচনার বিষয় কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতা। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি তথা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি ও সঙ্গীতকার ছিলেন কাজী নজরুল ইসলাম। মানবতাবাদ, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় আন্তরিক প্রয়াসী ছিলেন তিনি। রবীন্দ্র সমকালে সহসা ধূমকেতু তীব্র ঔজ্জ্বল্য নিয়ে বাংলা সাহিত্যে তার আবির্ভাব। কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনাতেও সমান পারদর্শী। সেই সঙ্গে তিনি সুগায়কও। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসাবে সম্মানিত করা হয়। 1899 খ্রিস্টাব্দে 24শে মে কবি জন্মগ্রহণ করেন। মূলত যদি আমরা দেখি যে নজরুলের সাহিত্য সম্ভার বা সাহিত্য সৃষ্টিতে প্রতিটা জায়গাতেই যে তার রচনার প্রধান বৈশিষ্ট্য যৌবনের প্রশস্তি, মানবতাবাদ ও সাম্যবাদী চেতনা। কবি নজরুলের শেষ জীবন অত্যন্ত মর্মান্তিক ছিল এবং 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে সমাধিস্থ করা হয়। খুব সংক্ষেপে আমি কবি পরিচিতি বললাম, জাস্ট জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখার জন্য। এবার চলে আসি তোমাদের এই কবিতার উৎস নিয়ে। এই কবিতার উৎস নিয়ে তোমরা নানা রকম সমস্যায় আছো। তো সাম্যবাদী কবিতার কাব্যগ্রন্থের নাম অবশ্যই সাম্যবাদী, যদিও এটা সর্বহারা কাব্যগ্রন্থে জায়গা পেয়েছিল, কিন্তু তোমরা সাম্যবাদী উত্তর করবে। সাম্যবাদী কবিতায় সাম্যের কথা বলেছেন কবি এবং সাম্যের কথা বলেই কবি তার কবিতা শুরু করেছেন। কবিতার শুরুতেই কবি বলেছেন, গাহি সাম্যের গান। গাহি সাম্যের গান। গাহি মানে গান করি, সাম্য মানে সমতা, সকলেই সমান। এই সমতার গান কবি গেয়েছেন কবিতার শুরুতেই, কারণ একমাত্র সাম্যই পারে পৃথিবী থেকে সমস্ত বাধা ব্যবধান দূর করে দিতে। সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এক সূত্রে গাঁথা পড়বে। ধর্ম বা জাতিগত বিভাজন যত উগ্র হওয়ার চেষ্টা করুক না কেন, সাম্যের অধিকার, সাম্য চেতনা সমস্ত মানুষকে একসঙ্গে বেঁধে রাখবে। তাই বললেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে এসে সমস্ত বাধা, সমস্ত প্রতিবন্ধকতা সব এক হয়ে গেছে, মিলিত হয়েছে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। যেখানে এসেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, চারটে পৃথিবীর বড় ধর্ম। তার মধ্যে প্রথমে হিন্দু ধর্মের কথা কবি বললেন। বেদাশ্রিত সনাতন ধর্মাবলম্বী, যদিও ঐতিহাসিকরা মনে করেন সিন্ধু নদের আশেপাশে বসবাসকারী যে জনজাতি, যারা বহিরাগত আর্য শ্রেণীর উচ্চারণের ত্রুটির কারণে সিন্ধু থেকে হিন্দু পদবাচ্যে আখ্যাত হয়ে এসেছে। আর বৌদ্ধ, বুদ্ধদেব প্রবর্তিত মতাদর্শ পালনকারী বৌদ্ধ ধর্মাবলম্বী। মুসলিম, ইসলাম ধর্ম তথা হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্মের অনুসারী। আর খ্রিস্টান, খ্রিস্ট ধর্মাবলম্বী তথা যীশুখ্রিস্ট প্রবর্তিত ধর্মমত পালনকারী। অর্থাৎ যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এই সমস্ত ধর্মীয় বাধা, ধর্মীয় ব্যবধান এক হয়ে গেছে। তাই কবি বললেন, গাহি সাম্যের গান। কবি সমতার গান গেয়েছেন, সাম্যের গান গেয়েছেন, কারণ সাম্যের গান বা সমতার অধিকারী একমাত্র পারে সমস্ত মানুষকে একত্রিত করতে, সমস্ত মানুষকে ধর্মীয় ভেদ, ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে একত্রিত, ঐক্যবদ্ধ হতে। ঠিক তারপরেই কবি প্রশ্ন করেছেন, কে তুমি? তোমার কি পরিচয়? কি তোমার একমাত্র পরিচয়টা কি? কে তুমি? ধর্ম ও জাতিগত পরিচয়ে এই সমাজ কিন্তু বহু বিভক্ত। সেই ধর্ম ও জাতিগত পরিচয়ে ধর্মের মাধ্যমেও কিন্তু বিভাজিত মানুষ। তাদের ধর্মগ্রন্থ আলাদা, সেখানে শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিযোগিতা চলে এবং কোনো ধর্মগ্রন্থই শেষ পর্যন্ত সমাজকে চূড়ান্ত ইতিবাচক লক্ষ্যে পৌঁছে দেয় না। তাই কবির প্রথম প্রশ্ন, কে তুমি? পার্সি, জৈন বললেন, তারপরে ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও, বন্ধু যা খুশি হও। পার্সি, কে তুমি? প্রথম প্রশ্ন করেছে পার্সি। ইরান তথা পারস্য দেশে যত মানুষদেরকে পার্সি বলা হয়, প্রাচীন পারস্য দেশের জরাথ্রুষ্টপন্থী মানুষ হলেন এই পার্সি। তারপরে বলেছেন জৈন। এই জৈন আরও একটা ধর্মাবলম্বী, জৈন ধর্মাবলম্বী মহাবীর কর্তৃক প্রবর্তিত ধর্মানুসারীদের জৈন বলা হয়।
তারপরে আছে ইহুদি, সাঁওতাল, ভিল গারো। ইহুদি হিব্রু বা জিউ জাতি, হিব্রু ধর্মগ্রন্থের আদর্শ বা বিধিনিষেধ মেনে চলে এমন মানুষ বা ধর্ম সম্প্রদায় ইহুদি। তারপরে বলা হয়েছে সাঁওতাল, ভারতীয় নরগোষ্ঠী অর্থাৎ অস্ট্রিক জাতির একটি সম্প্রদায় বিশেষ, সাধারণভাবে ভারতের এক আদিবাসী নরগোষ্ঠী। ভারতের বিহার, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায় বসবাসকারী এক বিশেষ জনজাতি হচ্ছে সাঁওতাল, অ্যাকচুয়াল আমাদের ভারতবর্ষের আদিবাসী। গারো, ভারতের তৃতীয় বৃহত্তম উপজাতি হলো ভিল উপজাতি। এই উপজাতি গোষ্ঠীর মানুষরা গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এমনকি ত্রিপুরার পূর্ব প্রান্তে বসবাস করেন। প্রাচীনকাল থেকে এই উপজাতি অত্যন্ত লড়াকু উপজাতি হিসাবে পরিচিত। ভিল শব্দের অর্থ ধনুক। এই জনগোষ্ঠীর মানুষেরা তীরন্দাজিতে সুপটু। গারো, তারপরে আরেকটা জাতির কথা বলা হয়েছে গারো। এই গারো বলতে পার্টিকুলার কি সাধারণভাবে বলা হয় যে আসামের গারো পাহাড়ের উপত্যকা অঞ্চলে বসবাসকারী যে জনজাতি সম্প্রদায়, এরাও কিন্তু অস্ট্রিক গোষ্ঠীভুক্ত একটি সম্প্রদায়। গারো সম্প্রদায়ের মানুষরা মূলত ভারতের মেঘালয় এবং প্রতিবেশী বাংলাদেশের এক উপজাতীয় জনগোষ্ঠী। আমি আসামের কথাটাও কিন্তু অলরেডি বলে গেছি। এদেরকে পাহাড়ের মানুষ বলেও পরিচয় দেওয়া হয়। অর্থাৎ যাদের কথা বলা হলো এরা এক একটা ভিন্ন সম্প্রদায়, ভিন্ন ধর্মের মানুষ। তাই কবি বলছেন কে তুমি, তোমার কি পরিচয়, তুমি যে ধর্মীয় পরিচয় দিচ্ছ, তুমি পার্সি না জৈন না ইহুদি না সাঁওতাল না ভিল না গারো না কনফুসিয়াস। এই কনফুসিয়াসকে প্রাচীন চীনের প্রখ্যাত একজন দার্শনিক এবং চিন্তাবিদ। 551 খ্রিস্টপূর্বাব্দে চীনের লু রাষ্ট্রের ছুকু শহরে তার জন্ম। অবশ্য এখানে কনফুসিয়াস কথাটা বলার অর্থ আছে এখানে। কনফুসিয়াস ছিলেন একাধারে শিক্ষক, দার্শনিক এবং রাজনৈতিক তাত্ত্বিক। তার মতবাদগুলি শুধু চীনেই নয়, পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলির সভ্যতাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। তার শিক্ষা, যা কনফুসিয়ানিজম নামে পরিচিত, তা ব্যক্তিগত এবং সামাজিক নৈতিকতার গুরুত্বের উপর জোর দেয়। কনফুসিয়াস ছিলেন একজন চৈনিক পরিব্রাজক, যিনি মূলত বৌদ্ধ ধর্মের বড় প্রচারক ছিলেন। যে কনফুসিয়াস মানে ধর্মবিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, চারবাক। এরা কারা? ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করায়। যারা তোমরা আর্টসে পড়ো তোমরা জানো, আস্তিক এবং নাস্তিক। এই নাস্তিক সম্প্রদায়ের একটি ভাগ হচ্ছে চরমপন্থী নাস্তিক, চারবাক। এই দর্শন সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল 600 খ্রিস্টপূর্বাব্দে। এই মতবাদের অন্যতম বক্তব্যই হলো ঈশ্বর বা ধর্মকে এই বক্তব্য এরা মানে না। আর চারবাক চেলা মানে চারবাকের শিষ্য। কনফুসিয়াস বড় ধর্ম প্রচারক, আর চারবাক চেলা ধর্ম বিরোধী। বলো আরো। বন্ধু যা খুশি হও, বন্ধু তুমি যাই হও না কেন, তোমার যাই পরিচয় হোক না কেন, কোনো ধর্মীয় পরিচয় তোমার বড় কথা নয়। তুমি সবার আগে তুমি একজন মানুষ। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। পেটে পিঠে কাঁধে মগজে যাই করো না কেন, যে মগজ মানে মস্তিষ্কে যেসব পুঁথি বা বই বা পুঁথি মানে বই মানে গ্রন্থ, শব্দটি তৎসম পুস্তক থেকে বাংলায় পুঁথি হয়েছে। যেমন পুস্তক থেকে প্রাকৃতে হচ্ছে পথিয়া থেকে এসে বাংলায় পুঁথি। আর কেতাব মানেও বই, আরবি কিতাব শব্দ থেকে বাংলা শব্দভাণ্ডারে এসেছে। তো তুমি পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বউ। কোরআন, পুরাণ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কোরআন, পুরাণ, বেদান্ত প্রত্যেকটা ধর্মগ্রন্থের কথা এখানে কবি কাজী নজরুল তুলে ধরলেন তোমাদের সামনে। প্রথমেই বলি কোরআনের কথা। এই কোরআন হচ্ছে মুসলমানদের বা মুসলিম ধর্ম সম্প্রদায়ের প্রধান ধর্মগ্রন্থ কোরআন শরীফ। এরপর আসি পুরাণ, বেদান্ত। পুরা শব্দ থেকে পুরাণ, প্রাচীনকাল থেকে এই পুরুষানুক্রমে যে প্রচলিত কাহিনী, পুরাকালে রচিত আখ্যানাদি যেমন বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি। বেদ বিশ্বের প্রাচীনতম শাস্ত্রগ্রন্থ। তোমরা জানো বেদ 4টি, ঋক, সাম, যজু এবং অথর্ববেদ। বেদ অপৌরুষীয় বলা হয়। এবং বেদান্ত বেদের শেষ ভাগ অর্থাৎ উপনিষদ। এবং এছাড়াও আছে কি বাইবেল কি? বাইবেল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ। এটি পালি ভাষায় লিখিত। ত্রিপিটকের 3টে ভাগ আছে, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তারপরে জেন্দাবেস্তা, আরেকটা গ্রন্থের কথা বললেন, জেন্দাবেস্তা। ইরানের প্রাচীন জরথ্রুষ্টীয় ধর্মের বা পারসিকদের প্রধান ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা। এটি লেখা হয়েছে এভিস্তিয়ান ভাষায়, যেটি বেদের ভাষা, সংস্কৃতের মতো পুরানো একটা ভাষা।
গ্রন্থ সাহেব। গুরু গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এটি 1469 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে বিভিন্ন শিখ গুরু দ্বারা রচিত ও সংকলিত হয়েছিল। এটি একটি শব্দ বা স্তোত্র সংকলন। এর মূল উপজীব্যই হচ্ছে ঈশ্বরের গুণকীর্তন। অর্থাৎ কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবাস্তা, গ্রন্থ সাহেব সমস্ত ধর্মগ্রন্থের কথা কবি এখানে তুলে ধরলেন। যত সব পড়ে যাও, কিন্তু কেন পণ্ডশ্রম, কেনই বৃথাশ্রম? মগজে হানিচ শুল, মগজে হানিচ শুল। মগজ মানে মস্তিষ্কে শুধু শুল মানে অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে। আসলে যে ধর্মগ্রন্থ মানুষ মানে সে কোনো সমাজকে চূড়ান্ত ইতিবাচক লক্ষ্যে পৌঁছে দেয় না, সেগুলি পড়া হলো আসলে পণ্ডশ্রম, সমস্ত শ্রম নষ্ট করা। যে মানুষ শ্রম দেয়, রাস্তায় হাটে কাজ করে, সেই আসলে মনুষ্যত্বের পতাকা বহন করে নিয়ে চলে। মানব ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং মানব ধর্মর প্রচারক হচ্ছে মানুষ তার নিজে। সেখানে কোনো গ্রন্থ সাহেব পড়তে হয় না। তাই দোকানে কেন এর দর কষাকষি, দোকানে কেনই বা এই দর কষাকষি? অর্থাৎ দোকান মিনস হচ্ছে যেখানে কেনা বেচে দর কষাকষি। গ্রন্থ নিয়ে এত দর কষাকষি কেন? ধর্মীয় বিভাজন নিয়ে, ধর্মীয় মূল্য দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে এত টানাটানি, এত জেদাজেদি কেন? কবি বলছেন পথে ফুটে তাজা ফুল, পথে প্রকাশিত হয়েছে বা প্রস্ফুটিত হচ্ছে তাজা ফুল। অর্থাৎ যে মানুষরা কর্মী মানুষ, যারা মনে করে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, যারা গীতার সেই নিত্যকর্ম মেনে চলে, নিয়তং কর্ম করুতোয়াং, সেই তাদের কর্ম সম্প্রদায়, কর্মী সম্প্রদায় কোথায় কবি এখানে বললেন। পরে বলছেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, তোমার মাঝে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান। হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতিষ্ঠা, হৃদ মাঝারে ঈশ্বর বিরাজ করে। হৃদয়ই সমস্ত ধর্মগ্রন্থ ও সর্বকালীন সমস্ত জ্ঞানের আধার। ধর্মগ্রন্থ বা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ধর্মগুরুও নয়, মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠতম মন্দির এবং তা মানব দেবতার। তাই অর্থহীন ধর্মশাস্ত্রের মধ্যে ঈশ্বরকে খুঁজে বের করা অর্থহীন। অন্তর্দীপ্ত মানুষই পেতে পারে তার মনের মধ্যে থাকা ঈশ্বরের সন্ধান। তাই কবি বললেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল গ্রন্থ সকল কালের জ্ঞান। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমার হৃদয় খুলে দেখো, হৃদয় প্রসারিত করে দেখো, তোমার মাঝেই সমস্ত বেদ বেদান্ত সহ অন্যান্য ধর্মীয় শাস্ত্র তুমি খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, তোমার অর্থাৎ মানুষের মাঝেই রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার। আমরা জানি যখনই এই ধরাধাম পাপে পরিপূর্ণ হয়েছে, তখনই ভগবান বিষ্ণু বারবার অবতার রূপে এসেছেন। তার 10টি অবতারের কথা বলা হয়, 9টি অবতার অলরেডি এসে গেছে পৃথিবীতে, একটি অবতার মানে কল্কি অবতার এখনও আসেননি। তো এই সকল যুগের অবতার, এক একটা অবতার এসেছেন এবং এক একটা অবতার এসে এক একটা অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থাপন করেছেন। কবির বক্তব্য অনুযায়ী যে কোনো অবতার নয়, তোমার মাঝে সকল ধর্মের অবতার সকল যুগের অবতার আছে, অর্থাৎ মানুষের মাঝে ঈশ্বর বিরাজ করছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, তোমার হৃদয়টাই, এই মানুষের হৃদয়টা বিশ্ব দেউল। সমগ্র বিশ্বের মানবাত্মার যেন সিংহাসন বা সমগ্র বিশ্ব দেউল, বিশ্বের স্বর্ণ সিংহাসন পাতা আছে সকল দেবতার। সকল দেবতা একমাত্র তোমার হৃদ মাঝারেই বসবাস করতে পারে, অর্থাৎ সকল দেবতা একমাত্র এই মানব হৃদয়ের মাঝেই অবস্থান করতে পারে। এই বার্তাটাই কবি যেন এই লাইনের মধ্যে দিলেন। ঠিক তারপরেই বলছেন যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। দেবতা ঠাকুর এইসব কেন মৃতপ্রায়, প্রাণ নেই যেখানে, জড়সত্তার মতো এই পুঁথি কঙ্কালসার পুঁথির মধ্যে মূর্তির মধ্যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর। হাসিছেন তিনি, সেই ঈশ্বর অর্থাৎ পরম সাধক পরমারাধ্যা তিনি হাসছেন অমৃত হিয়ার অমৃতরূপ হৃদয়ের নিভৃত অন্তরালে, গোপনের কোঠায় বা আড়ালে সম্পূর্ণ আত্মগোপন করে। হৃদ মাঝারে ঈশ্বর বিরাজ করে, কিন্তু সেই ঈশ্বরকে আমরা কেউ উপলব্ধি করতে পারি না। চরম যে আরাধ্য দেবতা তাকে আমরা খুঁজে পাই না। আমরা গ্রন্থ নিয়ে টানাটানি করি, আমরা সেক্ষেত্রে ধর্মীয় গ্রন্থ ধর্মীয় উপাসনা নিয়ে টানাটানি করি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়, মানব হৃদয়ের মাঝে সব কিছু আছে। সেই বার্তাটাই যেন কবি এখানে দিতে চাইলেন বা কবি এখানে দিলেন। ঠিক তারপরেই বলছেন বন্ধু বলিনি ঝুট। ওগো বন্ধু, কোনো ঝুট বলিনি। কাদের বন্ধু বললেন? সমালোচকদের তিনি ব্যঙ্গ করে বন্ধু বলতেন, পাঠককুলকে বন্ধু বলে সম্বোধন করলেন, যে সমস্ত যারা আছেন যারা শুভানুধ্যায়ী তাদেরকেও বন্ধু বললেন। বলিনি ঝুট, মিথ্যা কথা বলিনি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতিষ্ঠা। হৃদয়ই সমস্ত ধর্মগ্রন্থ ও সর্বকালীন সমস্ত জ্ঞানের আধার। ধর্মগ্রন্থ বা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ধর্মগুরু নয়, আমি আগেই বলে গেছি। মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠ
শ্রেষ্ঠতম মন্দির এবং তা মানব দেবতার। তাই অর্থহীন ধর্মশাস্ত্রের মধ্যে ঈশ্বরকে খুঁজে বের করা অর্থহীন, এবং মানুষই পেতে পারে একমাত্র ঈশ্বরকে তার মনের মাঝে, হৃদ মাঝারে। এই হৃদয় মাঝেই সকল রাজমুকুট, সমস্ত পদমর্যাদা সূচক যে মাথার ভূষণ, সর্বোচ্চ ও সর্বোচ্চ শাসন ক্ষমতায় বড় যে গৌরবজনক পদ, সে যেন লুটিয়ে পড়ে এই হৃদ মাঝারে। এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। এই হৃদয় নীলাচল, নীলাচল যদি সন্ধি করলে কী হবে? নীলযুক্ত অচল সমান নীলাচল। এখন এই নীলাচল সম্বন্ধে একটা কথা আমাকে বলতে হয়, মানে নীল রঙের পাহাড়, যে পাহাড়ের সীমা পরিসীমা নির্ধারণ করা যায় না। এখানে মহাপ্রভু জগন্নাথ দেবের লীলাক্ষেত্র পুরীধামকে বোঝানো হয়েছে। নীলাচল হিন্দু ধর্মের একটি ধর্মীয় মাহাত্ম্যপূর্ণ স্থান হলো নীলাচল। এটি পবিত্র তীর্থ পুরীর সঙ্গে সম্পর্কিত। এটি চারধাম নামে 4টি তীর্থস্থানের একটি। শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে 18 বছর কাটিয়েছিলেন বলে কথিত আছে। নীলাচল হিন্দুদের বড় ধর্মক্ষেত্র। কাশী, এই কাশী শব্দের দ্বারা কী বোঝানো যায়? কাশী বিশ্বনাথ তোমরা অলরেডি বারবার শুনেছ। কাশী মানে কাশীধাম, উত্তরপ্রদেশের বারাণসী জেলায় অবস্থিত বিখ্যাত হিন্দু মন্দির এই কাশী। মথুরা বৃন্দাবন। এবার মথুরায় আসি। এই মথুরা কোথায়? না, উত্তরপ্রদেশের বিখ্যাত শহর। আগ্রা থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে আর দিল্লি থেকে 145 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মথুরার অবস্থান। হিন্দু ধর্মে বিশ্বাসীদের কাছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন। অন্যদিকে বৌদ্ধদের কাছে মথুরা একটি বিশিষ্ট জনপদ। এখানেই রাজকুমার উপগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে সম্রাট অশোক মথুরাতেই বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। মথুরা, বৃন্দাবন। এই বৃন্দাবন সম্বন্ধে তোমাদের একটু জানার আছে। উত্তরপ্রদেশের মথুরা জেলারই একটি শহর। মথুরা শহর থেকে 11 কিলোমিটার দূরে আগ্রা দিল্লি হাইওয়ের উপর বৃন্দাবন শহরের যে অবস্থান। হিন্দুদের কাছে বৃন্দাবন অতি পবিত্র তীর্থক্ষেত্র। এখানে শ্রীকৃষ্ণ তার সখা সখীদের সঙ্গে বাল্যলীলা প্রদর্শন করেন। এবং আর কি বলছেন? বুদ্ধগয়া। বুদ্ধগয়া কোথায়? এই বিষয়টা একটু জানতে হবে। বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে স্থানটি অতি পবিত্র। কথিত আছে এই স্থানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের তলে বুদ্ধত্ব লাভ করেন। এখানকার মহাবোধি মন্দির সমস্ত পর্যটকদের কাছে দর্শনীয়। এবং তারপরে বলছেন বুদ্ধগয়ায় জেরুজালেমে। এই জেরুজালেম কোথায়? এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে ভূমধ্যসাগর ও ডেড সির মধ্যবর্তী জোধাইল পর্বতের নিচু মালভূমিতে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় শহর জেরুজালেম। এই শহরটি বেশ কয়েকটি ধর্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এর মধ্যে আছে ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। জেরুজালেমে মদিনা, কাবা ভবন। মদিনা কোথায়? পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর। মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর। এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হজরত মোহাম্মদ হিজরতের পর মদিনায় বসবাস করেছিলেন। আর কাবা কি? কাবা ভবন কি? কাবা এটি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র স্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ। সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদ আল হারামের কেন্দ্রে অবস্থিত এটি পাথরের ভবন, এই কাবা ভবন। আসলে এখানে এই যে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন সবই কিন্তু তীর্থভূমি। এক একটা বড় বড় তীর্থভূমির কথাই বললেন কবি এখানে। আসলে এই তীর্থভূমিতে যাওয়ার প্রয়োজন হয় না, এর হৃদয় মাঝেই তীর্থ আছে। তাই কবি বলছেন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এই হৃদয়ই মন্দির, এই হৃদয়ই মসজিদ, এই হৃদয়ই হচ্ছে গির্জা। মসজিদ মুসলিমদের ধর্মীয় উপাসনার ক্ষেত্র, মন্দির হিন্দুদের ধর্মীয় উপাসনার কেন্দ্র, আর গির্জা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনার কেন্দ্র। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এইখানেই বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এখন এই যে ঈসা মুসা শব্দের দ্বারা ব্যতিক্রম নানা রকম বক্তব্য বলা হয়। তার মাঝে ঈসা মুসা সম্বন্ধে, ঈসা হলেন, যদি খ্রিস্ট ধর্ম দেখি, ঈসা হলেন যিশু, ইয়াস থেকে ঈসা শব্দ এসেছে, আর মুসা হলেন মোসেস। ইহুদিদের ধর্মবিধি এই মুসা প্রণয়ন করেন। এছাড়া ঈসা ইবনে মরিয়ম হলেন ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রসুল। অর্থাৎ ইসলাম ধর্ম অনুসারে ঈসা মুসা আল্লাহর একজন নবী ও রসুল, কোরআনে যার কথা সবথেকে বেশি আলোচিত হয়েছে। আবার অন্যদিকে ইহুদি ঐতিহ্য অনুসারে ইনি ধর্মপ্রচারক মোজেস এবং ইহুদি ধর্মের প্রচারের জন্য ঈশ্বর প্রেরিত দূত। ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ এই হৃদয় মাঝেই কিন্তু সমস্ত কিছু পেয়েছে। যে ধর্মীয় প্রচারক যারা ধর্ম উপাসনা করেছেন তারা কিন্তু এই হৃদ মাঝেরই সব কিছু লাভ করেছে।
ঠিক তারপরেই বলছেন এই রণভূমে, এই যুদ্ধক্ষেত্রে, রণভূমি যুদ্ধক্ষেত্রে, লড়াইয়ের যে ময়দান, আধিপত্য বিস্তারের ক্ষেত্র, সেই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর, হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে বিষ্ণুর যে পূর্ণ অবতার ব্রজের বংশীবাদক রাখাল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার মোহনবাসীতে জগৎ মুগ্ধকারী ধ্বনি সৃষ্টি করে বিশ্ববাসীকে মানবাত্মার স্বরূপ প্রকাশ করে তার ইতিকর্তব্য সম্পাদনে উদ্বুদ্ধ করেন। আর মহাগীতা গাইলেন মহাগীতা মানে বাঁশির কিশোর বলতে মূলত শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। এই রণভূম মানে এই যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলা হয়েছে। আর গাইলেন মহাগীতা, মহাগীতা মানে শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করতে চাইলেন না, তখন অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করালেন এবং এই জগতের যে মূল সত্য, সর্বম ক্ষণিকম, সব কিছুই ক্ষণস্থায়ী, মা ফলেষু কদাচন, কখনো ফলের আশা করো না, এবং নিয়াতাঙ্কুরু কর্মতোয়াং, এই বার্তাগুলো তিনি শোনালেন। ঐশ্বর্যশীল, শ্রীমৎ ঐশ্বর্যশীল ভগবানের গীতা মুখ নিঃসৃত বাণীর জন্যই নাম হয়েছে এই গীতা বা শ্রীমদ্ ভগবদ গীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবী রাখে খোদার মিতা। এই মাঠে হলো মেষের রাখাল, মেষ পালক, যারা মেষ চড়াতে যায় আর কি, মেষের রাখাল, নবীরা। নবী শব্দের দ্বারা কি বলা হচ্ছে না, নবী মূলত আল্লাহ প্রেরিত দূত বা ঈশ্বর প্রেরিত দূতের কথা বলা হয়েছে। আল্লাহর অনুসারী রসুল বা অবতারগণ, তাদেরকে নবী বলা হবে, পয়গম্বর বলা হয়। খোদা মানে আল্লাহ বা ঈশ্বরের আরাধনার, মিতা মানে বন্ধু বা সখা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি। এই হৃদয়ের ধ্যান গুহা, ধ্যানরূপ গুহা, অর্থাৎ গভীর অনুধ্যান করতে করতে মানুষের মানে গভীর অনুধ্যান, আসলে কবি বোঝাতে চাইছেন যে ঈশ্বরের মানে মানুষের হৃদয়ের মাঝে ঈশ্বর বিরাজ করছে। গভীর ধ্যানের মাধ্যমে তাকে উপলব্ধি করতে হয়, একাগ্রত নিষ্ঠার দ্বারা তাকে উপলব্ধি করতে হয়। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি। সাক্ষ্যমুনি কার অপর নাম? সাক্ষ্যমুনি। সাক্ষ্যমুনি হচ্ছে শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং গৌতম বুদ্ধ এই শাক্য বংশে জন্মগ্রহণ করার কারণে তাকে বলা হয় সাক্যমুনি। এই সাক্যমুনি তিনি মানুষের দুঃখে কাতর হয়ে তিনি অহিংসাই পরমধর্ম প্রচার করেছিলেন। সেই হৃদয়ের ধ্যান গুহা মাঝে অনুধ্যান করতে করতে হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করতে পেরেছিলেন মানুষের দুঃখ। ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনিয়ে তিনি ত্যাগ করেছিলেন রাজ্য। মানুষের বেদনা, দুঃখ, যন্ত্রণায় কাতর হয়ে রাজ্য ত্যাগ করে তিনি বুদ্ধত্ব লাভ করে, পরম জ্ঞানী লাভ করে মঠ বা বিহারে অবস্থান করছিলেন এবং মানুষকে দুঃখ থেকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। তার ফলস্বরূপ আমরা দেখেছিলাম তার সৃষ্ট চত্বারি আর্য সত্যানি বা 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ বা 8টি মার্গ। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহান। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহান। এই কন্দরে, এই গুহায়, এই পর্বতের গুহায় আরব দুলাল মানে হিদ মাঝারে আরব দুলাল, আরব সন্তান, এখানে হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে। এই কন্দরে বসে আর কন্দরে আরব দুলাল শুনিতেন আহান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এখানেই বসে তিনি কোরআনের সামগান গেয়েছেন। এখানেই বসে তিনি কোরআনের বাণী বা কোরআন সৃষ্টি করে গেছেন, কোরআনের সামগান তৈরি করেছেন। তাই কবি বললেন, মিথ্যা শুনিনি ভাই, ওগো ভাই মিথ্যা শুনিনি। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের থেকে বড় কোনো মন্দির, কোনো কাবা ভবন আর হতেই পারে না, কারণ হৃদ মাঝারে ঈশ্বর বিরাজ করে। আসলে এই কবিতায় যদি আমরা দেখব কবি বলেছেন শেষ মুহূর্তে যে একটা চিরন্তন সত্যের কথা। মানুষের প্রতি ভালোবাসা যার হৃদয়ে রয়েছে, সেই হৃদয়ের কাছে এসে রাজার মুকুটও লুটিয়ে পড়ে। সমস্ত তীর্থক্ষেত্রের একতম হয়ে ওঠে বা একতম হয়ে ওঠে সেই হৃদয়। পুণ্য সঞ্চয়ের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। যারা সাধক তারা হৃদয়ের মধ্যেই সত্যস্বরূপ ঈশ্বরের সন্ধান পেয়েছেন এবং যেখানে মানুষ যুদ্ধ করে সেখানেই কৃষ্ণ তার বাঁশির মাধ্যমে ভালোবাসার সুর শুনিয়েছেন, গীতার মধ্য দিয়ে জীবন দর্শনে খোঁজ দিয়েছেন, মেষপালক নবী বা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছেন। হৃদয়ের আহানে বুদ্ধদেব রাজ্য ত্যাগ করেছিলেন মানুষের যন্ত্রণা দূর করার জন্য। হৃদয়ের ডাকে সাড়া দিয়ে মোহাম্মদ খোদার ডাক শুনে কোরআনের সাম্যের বাণী গোটা জগতের কাছে পৌঁছে দিয়েছিলেন। মানুষের হৃদয় হলো শ্রেষ্ঠ জায়গা, কোনো মন্দির বা কাবা তার থেকে বড় হতে পারে না। দেখো, সব মিলিয়ে যদি আমরা দেখি, আলোচ্য কবিতায় কবি সাম্যের গান গাইলেন। সাম্যের ধারণা পৃথিবীতে সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিতে পারে। ধর্মের ব্যবধান, জাতিগত ব্যবধান, এই সব কিছু যা বিভেদের বীজ বহন করে সেসব মুছে দেওয়ার জন্য সাম্যের প্রয়োজন, সমতার প্রয়োজন। ধর্মীয় শ্রেষ্ঠত্বের প্রশ্নে মানুষ বিভাজিত। ধর্মগ্রন্থের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্ব খোঁজে, কিন্তু মানুষের নিজের মধ্যেই রয়েছে সমস্ত জ্ঞান। মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতিষ্ঠা, এই হৃদয়ে বিরাজ করে সমস্ত তীর্থক্ষেত্র এবং ধর্মীয় প্রতিষ্ঠান। নিজের মধ্যে মানুষের যে শুদ্ধ সত্তা তার সন্ধান পেলে
পেলেই ঈশ্বরের সন্ধান পাওয়া যায়, সত্যস্বরূপকে খুঁজে পাওয়া যায়। হৃদয় যদি পবিত্র থাকে, হিংসা বিদ্বেষহীন থাকে, সেখানে যদি অন্যের জন্য সহমর্মিত থাকে, সমতা থাকে, তাহলেই তা হবে ঈশ্বরের প্রকৃত আবাসস্থল, আবাসভূমি, যা সমস্ত মন্দিরের থেকে শ্রেষ্ঠ। এই বার্তাই কবিতার মধ্য দিয়ে দেওয়া হয়েছে বলে কবিতার নাম হয়েছে সাম্যবাদী। আজকের ক্লাস এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন।